পরে এখানে যখন আমরা ইমেজ আপলোড করব তারপরে হচ্ছে যে এখানে অ্যাড ট্যাগস এর এই জায়গাতে হচ্ছে যে 10টা করে হচ্ছে যে ইমেজের ট্যাগ অ্যাড করতে পারবো। 10টা করে অ্যাড করতে পারবো। তবে এই 10টা হতে হবে আমাদের কমা দিয়ে লিখতে হবে, যেমন যেটা হচ্ছে যে ইয়া করেছিলাম, যা এটা তো ডিলিট হয়ে গেছে। যে ট্যাগগুলো ইমেজের জন্য ইউজ করেছি ইমেজ এসইও করতে, যে ওইভাবেই হচ্ছে যে এখানে অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে যে ধরেন এখানে লিখলাম ট্রাভেল লগো, এখানে দেখেন কতগুলো প্রজেক্ট আছে এই ট্যাগ দিয়ে, ওটাও দেখাচ্ছে 2000 প্রজেক্ট মতো আছে। তো এখানে কমা দিলাম, কমা দিলে অটোমেটিক ওটা নিয়ে নেবে। তারপরে আবার লিখলাম টুলস, টুলস লগো কমা লগো ডিজাইন কমা তারপরে ট্রাভেল ক্রিয়েটিভ লগো। ইমেজ এসইওতে যেগুলো দিয়েছিলাম ওগুলাকে সেমিকোলনের পরিবর্তে কমা দিয়ে যদি এখানে এনে বসাই তাহলে হচ্ছে যে অটোমেটিক নিয়ে নেবে। দেন হচ্ছে যে ওইখান থেকে 10টা করে প্রত্যেকটা ইমেজে অ্যাড করতে পারবে। এখানে আপাতত একটা ইমেজই থাকলো, এইগুলা পরের গুলা আবার দেখা গেল এখানে ইমেজে যে আবার এখান থেকে অ্যাড করতে পারবেন এরকম ভাবে একের পর এক। তারপরে এখানে যদি এটাতে ক্লিক করেন রিঅর্ডারের মাধ্যমে এখান থেকে উপর নিচ করতে পারবেন, কোনটা উপরে দিবেন কোনটা নিচে দিবেন। আর এখানে অ্যাড ক্যাপশন দরকার নাই, রিপ্লেস ইমেজ এইটার পরিবর্তে অন্যটা দিতে, এবং ডিলিট ইমেজ হচ্ছে এই ইমেজটা ডিলিট করার জন্য। এবং এখান থেকে যদি স্টাইলে যান এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ এটার আশেপাশের কালারটা, এবং কন্টেন্ট স্পেসিং হচ্ছে যে একটার পর একটা স্পেসটা কি রকম আসবে, এই যে একটার পর একটা এই যে এটার যে স্পেসটা এটার জন্য। এরপরে নিচের দিকে টি এর এখানে ক্লিক করলে এখানে হচ্ছে যে লিখতে পারবো যে হচ্ছে যে ইফ ইউ লাইক দা প্রজেক্ট প্লিজ অ্যাপ্রিসিয়েট। দেন হচ্ছে যে এখানে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন, যে হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট logo design নিচের দিকে দেখা গেল আপনার জিমেইলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এটা পুরোটাকে সিলেক্ট করে এটাকে চাইলে আপনি মিডিলে রাখতে পারেন, এটার কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, কোন একটা অংশের কালার এখান থেকে নিয়ে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে দেখা গেল এইটার এই যে প্যারাগ্রাফের এখানে হেডিং হেডার টাইপের থাকবে না কি থাকবে, এখানে ফন্ট কি নেবেন, এটা ফন্টের সাইজ কি নেবেন, তারপরে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, সম্পূর্ণটাকে বড় হাতের করতে পারবেন এরকম। তারপরে এখানে লিংক অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আনলিংক করার জন্য, এবং এটা হচ্ছে যে রিমুভ ফরম্যাট, অর্থাৎ কোনো ফরম্যাট থাকলে ফরম্যাটটা বাদ হয়ে যাবে, অর্থাৎ এখানে যেমন ফরম্যাট দিয়েছি আমরা অল ক্যাপস করেছি কালার দিয়েছি এই ফরম্যাটগুলো বাদ হয়ে যাবে। আবার দেখা গেল এখানে আপনি ফেসবুকের আপনার কন্টাক্ট লিংক দিবেন, তাহলে এখানে লিখলেন যে ফেসবুক, ফেসবুক লেখার পরে এই পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে লিংকে ক্লিক করব, লিংকে ক্লিক করার পরে এখানে ফেসবুকের লিংকটা দিয়ে দেব। তো ধরে নেই যে এটা হচ্ছে আমার ফেসবুকের লিংক, এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করব। দেন এখানে হচ্ছে ওপেন লিংক ইন নিউ ট্যাব, অর্থাৎ কেউ যদি ক্লিক করে তাহলে ওটা কি নতুন ট্যাবে যাবে না এটাতেই আসবে, তো এটা যদি অন থাকে তাহলে এটা নতুন ট্যাবে যাবে, তো এটাই রাখলাম, দেন ডান। এবার দেখেন এখানে যখন মাউস আসবে দেখেন হাতের মতো দেখাচ্ছে, অর্থাৎ এটা লিংক আপ হয়ে গেছে। কেউ যদি এসে এখানে ক্লিক করে ডিরেক্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের ওই জায়গাতে চলে যাবে, মানে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবে। এরকম ভাবে আপনি হয় জিমেল দিতে পারেন, না হয় হচ্ছে যে আপনার অন্য কোনো যে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দিতে পারেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ, কন্টিনিউতে যাওয়ার পরে এখানে আবার আরো কাজ, এখানে প্রজেক্ট টাইটেল দিতে হবে যে রিলেটেড প্রজেক্ট, যেমন এটা হচ্ছে যে ট্রাভেল লগো অথবা ট্রাভেল লগো ডিজাইন। তারপরে এখানেও 10টা ট্যাগ দিতে পারবেন, এটা হচ্ছে যে ফুল প্রজেক্টের ট্যাগ, এখানে ট্রাভেল লগো এখানে মেইন ট্যাগগুলো দিবেন। তারপরে হচ্ছে যে লগো ডিজাইন, এখানে কমা দিতে হবে, এখানেও কমা। তারপরে ক্রিয়েটিভ
ট্রাভেল লগো, তারপরে সিম্পল লগো, মিনিমালিস্ট লগো, তারপরে নরমালি লগো লিখে সার্চ দিলে এখানে হচ্ছে যে অটোমেটিক পাবেন এই যে লগো টাইপ, লগো টিপো, লগোস, এগুলো দিতে পারেন। এরকম ভাবে 10টা দিবেন। তারপরে টুলস ইউজ, এটার জন্য আমরা কোন টুল ইউজ করেছি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে এখানে দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি অথবা 2022 সার্চ দিলে ওটাও পাবেন, ওরকমও দিতে পারেন, অথবা নরমালি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলেই হয়। এরপরে হচ্ছে যে এখানে প্রোডাক্ট কি কি দিবেন, তো এখানে ভিউ অল ফিল্ডে যাব, যাওয়ার পরে গ্রাফিক ডিজাইন মাস্ট থাকবে। লগো ডিজাইন যদি হয় তাহলে এখানে ব্র্যান্ডিং, আর এখানে এলে যে লগো ডিজাইন নামে পাবেন। তবে যদি অন্য কিছু হয়, যেমন ধরেন বিজনেস কার্ড, তাহলে এখানে বি এর ভিতরে দেখবেন যে বিজনেস কার্ড নাই, এই যে দেখেন বিজনেস কার্ড নাই, আছে নাই, কিন্তু বিজনেস কার্ডটা ব্র্যান্ডিং এর ভিতরেও পড়ে, এই কারণে ব্র্যান্ডিং এও দিতে পারে। আবার দেখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট যদি যায়, এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে নাই, তাহলে হচ্ছে যে রিলেটেড যেটা যেটা পাবেন ওইটা দিবেন, আর যদি না পান তাহলে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে রেখে দিবেন। বুঝতে পারলেন? যদি না পান তাহলে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন, আর যদি পান তাহলে দিলেন। আর এখানে সর্বোচ্চ 3টা দেওয়া যায়, 3টার বেশি দেওয়া যায় না। দেন ডানে ক্লিক। এরপরে এখানে এগুলা যা আছে এগুলা দরকার নাই, এখান থেকে হচ্ছে যে অ্যাড কোন, আর এখানে যদি যান এখান থেকে হচ্ছে যে এখানে প্রজেক্টের ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন, চাইলে নাম দিলেও কোনো প্রবলেম নাই। কোনার এটা হচ্ছে যে যদি এই প্রজেক্টটা একজনে না করে কয়েকজন মিলে করেন এরকম হয়, তাহলে ওদেরকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করতে পারবেন। অ্যাড করে ডান করে দিলে কি হবে, ওদের কাছে একটা নোটিফিকেশন যাবে ইনভিটেশনে, যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে ওদের প্রোফাইলেও দেখাবে, আপনার প্রোফাইলেও দেখাবে। আর এখানে এডিট কভার ইমেজ, এখানে কভার ইমেজটা কিন্তু ঠিকমতো চলে আসছে। অনেকগুলোর ক্ষেত্রে দেখবেন যে আসবে না, ওইটার ক্ষেত্রে কভার ইমেজ আপনাকে আলাদাভাবে ডিজাইন করতে হয়, এবং এটা ভালো আলাদাভাবে ডিজাইন করায়। এই প্রজেক্টের জন্য কভার ইমেজ ডিজাইন করাটাই ভালো হবে থেকে। তো এটারও একটা সাইজ আছে, Behance প্রজেক্ট কভার সাইজ। এই যে এই থাম্বনেল সাইজ যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কভার সাইজ 808 বাই 632। এটা দিয়ে একটা হচ্ছে যে ডিজাইন করে এখানে দিতে পারেন। যেমন হচ্ছে যে যদি আপনি একসাথে 9টা সোশ্যাল মিডিয়া এখানে আপলোড করেন একটা প্রজেক্টে, তাহলে এখন এখানে যদি যে কোনো একটা দেন তাহলে বাকিগুলো তো দেখতে পাচ্ছেন না ক্লায়েন্ট বাইরে থেকে। তো এটার জন্য আলাদাভাবে দেখা গেল একটা ডিজাইন করে নিলেন, যে যেটাতে এখানে 9টা এখানে ছোট ছোট আকারে এখানে থাকলো, দিয়ে এখানে কভারে এখানে আপলোড করলেন, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারবেন। দেন ওইখানে হচ্ছে যে ওই একটার ভিতরে সবগুলা রাখলে তখন একটা দিলেই বাইরে থেকে হচ্ছে যে সবগুলা দেখতে পাবে, এবং ভিতরে ঢুকলে তখন হচ্ছে যে একটার পর একটা দেখতে পাবে। এরকম ভাবে হচ্ছে যে দিতে পারেন। দেন হচ্ছে যে এখান থেকে ক্রপে ক্লিক করতে হবে। ওই সাইজটা কখন তাহলে ঠিক করে দিব? ওই যে যখন বানাবেন ইলাস্ট্রেটরে তখনই এই সাইজটা নিয়ে দিব। হ্যাঁ, ওই সাইজ নিয়ে বানাবেন। দেওয়ার সময় তখন ওইটা বলি সার্চ দিব যে আপনার Behance প্রজেক্ট কভার সাইজ, প্রজেক্ট কভার সাইজ লিখলে যে এটা এখন ভিডিও থেকেও পেয়ে যাবেন, ভিডিওতেও পেয়ে যাবেন। এটা এই সাইজে হচ্ছে যে ডিজাইনটা করে নেবেন থাম্বনেলের। এরপরে হচ্ছে পাবলিশ। পাবলিশ কমপ্লিট। এবার যদি আমরা যাই প্রোফাইলে, এই দেখেন আমাদের প্রজেক্ট এখানে দেখাচ্ছে, এই যে ট্রাভেল লগো ডিজাইন এবং নিচে নাম হচ্ছে। এরকম ভাবে একের পর এক হচ্ছে যে যত আপলোড করবেন এটা আস্তে আস্তে যেতে থাকবে, এবং যদি একাধিক থাকে এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপও করা যায়। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এটা কোনোটা উপরে কোনোটা নিচে এইভাবে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। হ্যাঁ, একটা করা অনেক সময়ের ব্যাপার। আর এখান থেকে যেটা করতে পারেন যে এখান থেকে হচ্ছে যে আপনি লিংকটা নিয়ে শেয়ার করতে পারেন। কিভাবে, এখানে ওপেন লিংক ইন নিউ ট্যাবে গেলাম, এই যে এটা হচ্ছে আমার এই প্রজেক্টের লিংক, আর এইটা দেখা গেল বানালেন, বানানোর পরে এই লিংকটাকে কপি করলেন, কপি করে হচ্ছে যে বিভিন্ন গ্রুপ যেগুলো আছে ফেসবুকের গ্রুপ ওগুলাতে
দিলেন যে এই ডিজাইনটা হচ্ছে যে নতুন করেছি, কিরকম হয়েছে একটু দেখে জানান, কোনো ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দেন ঠিক করার জন্য, এরকম ভাবে দিয়ে তারপরে লিঙ্কটা দিয়ে দিলেন, তখন ওইখান থেকে হচ্ছে যে ট্রাফিক এসে আপনাদেরকে ফলো করবে বা এটা দেখবে এরকম। আপাতত এটাকে ডিলিট করে দিলাম। হলো।